আল্লাহর ক্ষেত্রে যদি মূল জায়গায় এক টাকা হয়, আকিদা যার যার, কোনো অসুবিধা নাই। হের আকিদা নিয়ে হে থাকুক, হে বুকে হাত বাঁধছে, বুকে হাত বাঁধতে দেন, হে নাবিতে হাত বাঁধছে তারা নাবিতে হাত বাঁধতে দেন। যে হাত বাঁধে নাই তার নাচ সাইরা দিতে বলে। আমি মদিনায় গেছি, মক্কায় গেছি, বহু জায়গায় দিছি, হাত বাঁধেই না, সাইরা দিয়ে নমাজ করে। সাইরা দিয়ে দেশে গুতাগুতি, একই মসজিদে কেউ হাত বাঁধছে কেন, কেউ হাত ছেড়ে দিছে, কেউ বাঁধছে, কেউ কোনো গুতাগুতি নেই, কেউ শুনো সমালোচনা, সবাই যার যার পিছনে নামাজ করতেছে। টেসাটি ছিল বাংলাদেশে। বাংলাদেশ হইলে আমিন জুড়ে কোন যেত না, আমিন আসতে কোন যেত না। কেড়ে রে ভাই, সে তো আল্লাহরই সেজদা দিতেছে, ডাকতেছে তো আল্লাহরই, অসুবিধা কি? একবারে তো নামাজই পড়ে না, ওই এর সাথে কোনো ঝগড়া নেই। যে নামাজ পড়ে না এর সাথে কোনো ঝগড়া নাই, কিন্তু যে নামাজ পড়ে এর সাথে ঝগড়া, কে রে নামাজ পড়ে এটা তার ঝগড়া। এই জাতির কোনোদিন পরিবর্তন হইব? গতি শেষ হবে না, তাই আমরা কোনোদিন এক হইতে পারবো না। এক না হইলে প্রত্যেকটা সময় আলেমরা হবে ফাটার বলি। কথা বুঝতেছেন? আমরা বারবার তীরের আঘাতে জর্জরিত, আমরাই হব আয়নাগরের সেই যাত্রী। কথা বুঝতেছেন? আমরাই হব, কারণ আমরাই এক হইতে পারি না, আমরারই বলি দেওয়া হবে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে ধনী বানাইছি। বলুন কি বানাইছি? আল্লাহ বলে আমি আপনাকে ধনী বানাইছি। গরিব ছিলেন, ধনী বানাইছি। তাই ইয়েতিমদের প্রতি আপনি কঠোর হইয়েন না। যারা ইয়েতিম আছে আপনাদের আশেপাশে, তাদের সঙ্গে কঠোর হইয়া কথা বলা যাবে না। এরপর আল্লাহ বলেন এবং আপনি যারা সাইদ তাদেরকে তাড়িয়ে দিবেন না, তাদের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না। ভিক্ষুদের সাথে সুন্দর আচরণ করা দরকার। কথা বুঝতেছেন? তাড়িয়ে দিবেন না, তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন বন্ধু আপনার রব আপনাকে যে নিয়ামত দিছে তার শুকরিয়া আদায় করেন। যুবক ভাইরা, এই সূরার শুরুতে দেখেন বন্ধুরে বন্ধু খুশি করলো। প্রথম হলো দুইটা কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবীর চেহারার কসম, নবীর সৌন্দর্যের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম। দুইটা কসম কেড়ে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নেই, আপনারে বলতে পারে না। ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে এতদিন পরে আল্লাহ বলে আপনার জন্য আমি যা রাখছি এর থেকে বেশি আপনার জন্য পরকালে রাখছি, আর আপনাকে অচিরে খুশি করব। এতটুকু বলার উদ্দেশ্য হলো 15 দিন কোরআন নাজিল হয় নাই রে। কোরআন নাজিল হওয়ার পরে বন্ধু যে অভিমান করছে আমার মালিক সূরা দুহা নাজিল করিয়া বন্ধুর রাগ ভাঙায়া দিছে, বন্ধুরে বন্ধু খুশি করে দিছে। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, আমার নবীর এই আলোচনা শোনার পরে আপনি আমার ভিতরে আজকের আলোচনা থেকে যেটা শিখলাম এটা হলো আমরা কোনো কাজে, কোনো সময়ে, কোনো কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ শব্দটা না বলি। কারা কারা রাজি হাত তুলা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। মাশাআল্লাহ, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদ-দুহা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى
ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى لم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى কি রে ভাই, আমি আশ্চর্য হলাম। কি ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث صدق الله العظيم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে তখন মক্কা নগরীতে দল আছিল তিনটা। এখন কয়টা? দ্বিত্ববাদী, দ্বিত্ববাদী, বহুবাদী। বলুন, দ্বিত্ববাদী, দ্বিত্ববাদী, বহুবাদী। দ্বিত্ববাদী দুই খোদায় বিশ্বাসী, তিত্ববাদী তিন খোদায় বিশ্বাসী, বহুবাদী বহু খোদায় বিশ্বাসী। ঠিক এই মুহূর্তে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একত্ববাদী খোদার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মানুষ বলে জনম 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 বাপ দাদার ধর্ম মেনে আসছে, খুদার অভাব নাই, কিছু খুদা রিজার্ভও রাখছি, মিনিমাম 360 খুদা। আর আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমরা হয় এক খুদা, এটাকে মেনে নেওয়া যায়? আমরা এত খুদা থাকতে আমরা কেন এক খুদার কাছে মাথা নত করবো? প্রশ্নই আসে না। এটা হলো মূর্তি পূজারীদের বক্তব্য। কিন্তু আল্লাহর রাসূল কালেমার দাওয়াত দিতেছে, দাওয়াত চলতেছে। বহু বাধা বিভিন্ন ভাবে রাসূলকে দেওয়া হয়েছে। প্রথম লোভ দেখানো হয়েছে, এরপরে বাধা দেওয়া হয়েছে। লোভ কি? যে আপনি এই একত্ববাদী খুদার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, বিনিময়ে আপনাকে আমরা রাজত্ব দিব, সরদারি করার সুযোগ দিব, অর্থ দিব, সবচেয়ে সুন্দরী নারী দিব। রাসূল বললেন দেওয়াটা খুব সহজ, কিন্তু যেটা দেওয়া কঠিন, সূর্য আর চন্দ্র আমার হাতে দিল কাম হবে না। আপনার এলাকাতে সুবহানাল্লাহ থাকলে বলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অফার মানেন নাই, দাওয়াত চালিয়ে গেছেন। পরে তারা করলো কি? আবু তালেব হইল রাসূলের চাচা, বিচার সব আবু তালেবের কাছে দেয়। বললো যে আমরা মুহাম্মদের সাথে টকশুতে বসতে চাই, যদি আমাদের সাথে সে কথায় একমত হয় সিদ্ধান্ত আমরা নিব। টকশুতে আইছে মক্কার সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবী যেটি আছে, একেবারে মনে করেন মুসকুস ফেঁকে গেছে, এরকম বুদ্ধিজীবী আছে না? শারিয়ার কবিরের মতো, মুরগি সুরার মতো। মুরগি সুরা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধিজীবী।
মুরগি চুরি কেমনে করতো এটা বুদ্ধি তো সারা বাংলাদেশের নাম হলো মুরগি চুরা শাহরিয়ার কবি। তা আমরা বাংলাদেশের চেয়ে বড় বুদ্ধিজীবী আর কেউ ছিল না। শেখ হাসিনারে সব বুদ্ধি হয়ে দিত যে ম্যাডাম মুরগি এইভাবে চুরি করতে হয়। তো এরকম বুদ্ধিজীবী আবু জাহিলের যুগেও ছিল। শাহরিয়ার কবিরের মতো নাস্তিক মার্কা কিছু বুদ্ধিজীবী তৎকালীন সময়ে ছিল। সব মক্কার বাসা 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 মুরগি চুরা দিতে দূরা রাসূলের সামনে আনছে, আইনা বসাইছে। বসায় বলল, আমরা আসছি তোমার সাথে কথা বলার জন্য। তো রাসূলের সাথে তারা কথা বলতে লাগলো। বিভিন্ন প্রশ্ন তারা বুদ্ধিজীবীরা করা শুরু করছে। যতই প্রশ্ন করুক আর যতই কঠিন প্রশ্ন করুক, বলুন তো দেখি রাসূলের সাথে কথা বলা তাদের দ্বারা সম্ভব? আপনাদের কি মনে হয়? তো তারা যত প্রশ্নই করুক রাসূল খণ্ডন করে। আর রাসূল এমন এক কথা বলে তারা কথা উত্তর দিতে পারে না। শেষ পর্যন্ত বারবার টকশোতে বসে তারা বেজ্জতি হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। রাসূল অপমান করণ লাগে না, তারা নিজেরাই কথা বলতে গিয়ে আটকে যায়, নিজেরাই কথা বলতে গিয়ে ধরা খায়, তারা নিজেরাই লজ্জিত হয়। শেষে তারা কইল যে আমরা নিজেদের সম্মান নিজেরা নষ্ট করতেছি। বাচ্চা আমরা বুদ্ধিজীবী নেই, কিন্তু মুহাম্মদের কাছে গিয়ে আমরা কথা বলতে পারি না। উনি এমন এক কথা বলে আমরা জাকাত ব্রেক সামনে আগাইতে পারি না। তো এদের মধ্যে এক মুরগি সুরায় বলতেছে বুদ্ধিজীবী যে শোনো, মুহাম্মদের সাথে যদি আমরা কিয়ামত পর্যন্ত টকশোতে বসি কোনোদিন আমরা বিজয় লাভ করতে পারবো না। কেন? বলে উনার কাছে যে এলেম এটা আসমানি এলেম, আর আমরার কাছে যে এলেম এগুলো দুনিয়াবি জাগতিক এলেম। কিভাবে মুরগি চুরি করতে হইব, দেশের টাকা কিভাবে বিদেশ পাচার করতে হইব, এইরকম বুদ্ধি নিয়ে আমরা গবেষণা করি। আর মাশাআল্লাহ আমরা সাকসেস। আমরা দেশের বাইরে কানাডায় বাড়ি করছি, বেগম পাড়ায় বাড়ি করছি, সুইস ব্যাংক সারা পৃথিবীতে যত টাকা আছে বাংলাদেশের এর চেয়ে বেশি টাকা আছে। তা আমরা এই বুদ্ধি আছে কেমনে বারবার দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হইতে পারবো। এই বুদ্ধি আছে বিদায় আমরা বাংলাদেশ মোটামুটি 5 বারের চ্যাম্পিয়ন দুর্নীতির মধ্যে, ঠিক না? তা আবু জাহিলের সাথীরাও হয় আমরা মোটামুটি বুদ্ধিজীবী হইল, মুহাম্মদের সাথে আমরা পারবো না।